الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا أريد محبة راجب اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আজ কেন পৃথিবী চালাতে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো এই চরাচর এসে কোন রূপকারে সাজালো এই চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এই চরাচর এসে কোন রূপকারে সাজালো এই চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সে রূপ দেখে হয় আকিদয় সুশীতল আকিদয় সুশীতল হেঁটে গেছে কুৎসিত নিশীতে কুপতিহর হেঁটে গেছে কুৎসিত নিশীতের অতি পর সে কোন রূপকারে সাজালো এই চরাচর আল্লাহুম্মা সাল্লি
ربي صل وسلم وبارك عليه মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম ঐতিহ্যবাহী জালালি বলে জামে মসজিদে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত পঞ্জিগানা মুসল্লিন ইকরাম, মাইকের মাধ্যমে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে শুকর গুজার করছি যে মুনিব আমাকে আপনাকে পবিত্র মাস রমজানুল মুবারকে দিনের শ্রেষ্ঠ দিন জুমাবারে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকাল সকাল মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে হায়াত বাড়িয়ে দিয়ে খাতামুন নবী শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআনুল কারীম ফুরকান হামিদের ধারাবাহিক তাফসীর আমরা শুরু করেছি। আমরা গত জুমায় প্রথম 114টি সূরার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহার সারগর্ভ আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে আমরা 114 নম্বর সূরা, যেটার নাম সূরা নাস, আমরা দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারাতে না গিয়ে সূরা নাসে আসছে এই জন্য, এই যে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টি সূরা আছে। এই সূরাগুলো আমরা স্বাভাবিকভাবে সচরাচর ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, বলেন আলহামদুলিল্লাহ। ওই সূরাগুলি যদি আমাদের অর্থ সহ যদি জানা হয়ে যায়, শুদ্ধভাবে যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের জন্য নামাজ কবুল হওয়ার জন্য সহযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। সেই সূরা নাস থেকে আমরা আজকে তেলাওয়াত শুনবো, তাফসীর শুনবো। তার সাথে সাথে আল্লাহর কোরআনের মুজিজা, এই কোরআন পৃথিবীতে এসে যখন মানুষ এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে মানুষ দেব দেবতা মূর্তি পূজা সূর্য পূজা করে মানুষ দিন রাত একজন আরেকজনের জুলুম অত্যাচারে শরীক হয়ে যেত, ওই সময়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটি কিতাব পৃথিবীর জমিনে নাজিল করে সমগ্রবাসীকে বার্তা দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর ওয়াহদানিয়তের ইবাদতে মগ্ন হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে এক শান্তিময় জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। চিন্তা করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পৃথিবীর নাস, পৃথিবীর মানুষ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমার নফসে মুতমাইন্না যেটা আছে, তোমার নফসকে যদি তুমি কন্ট্রোল করে, রিজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার নফসকে কন্ট্রোল করে আল্লাহ এবং রাসূলের পথে যদি তুমি পরিচালিত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিব। ও যুবক ভাইরা, শুধু তাই না,
আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আছে। আল্লাহ বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও নিশ্চয় নিশ্চয় ঈমানদার যারা আমল সালেহ করেছেন, অর্থাৎ হায়াতের শুরু থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে বান্দা আল্লাহর কোরআনের বিধান মতো চলেছে, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করেছে, যেটা না করতে বলেছে সেটা ডিলিট করেছে, আমার আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি ঝর্ণা প্রবাহিত জান্নাতে ঢুকাইয়া দিব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, আজকে যে আমরা সূরা নাস তেলাওয়াত করব, সূরা নাসের তাফসীর শুনবো। সকলে আমার জবানে একবার তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের 114টি সূরার মধ্যে 114 নম্বর সূরা। এই সূরার মধ্যে 6টি আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরা আমার নবীর মাদানী জিন্দেগীর মধ্যে নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আমার নবীর জীবন মদিনা শরীফে যখন অতিবাহিত হচ্ছে, আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। শুধু তাই না, এই সূরা নাস এবং সূরা ফালাক অনেক মুফাসসিরিন کرام বলেছেন এটা দুই সূরা একই ভাবে নাযিল হয়েছেন। আমার রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, পৃথিবীর জমিনের মানুষরা হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দোজাহানের বাচ্চা নবী, উম্মতের কান্ডারি নবী যখন পৃথিবীর জমিনে এসে ওয়াহাদানিয়তের দাওয়াত দিয়ে মানুষ যখন দলে দলে ইসলামে প্রবেশ করছে, মানুষ যখন আল্লাহর ওয়াহাদানিয়তের পতাকা তলে চলে আসতেছে, মানুষ যখন তাওহীদ রিসালাতের পতাকা তলে চলে আসতেছে, যুগে যুগে আমার রাসূলের কিছু দুশমন শত্রু ছিল, যারা আমার নবীকে সহ্য করতে পারত না, যারা আমার নবীকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিত, যারা আমার নবীকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিত। যুবক ভাইয়েরা, এমন এমন পরিস্থিতি আমার রাসূলের হায়াতে জিন্দেগিতে আমার নবী অতিবাহিত করেছেন। শুধু তাই না, এমন একটা সময় এসেছে যখন ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে ধ্বংস করে দিতে পারছে না, তারা ব্যর্থ হয়ে গেছে। কারণ আমার আল্লাহর জিম্মাদারি কার হাতে? আমার নবীর জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত বেশি ভালোবাসেন, আমার নবীকে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, সেটার কোনো মিসাল হয় না। সেটা আল্লাহর কোরআনই প্রমাণ। কারণ আমার নবীর শ্রেষ্ঠ মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে, এই সূরা নাযিল হয়েছে আমার নবী যখন হায়াতুন নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার রাসূলকে লবিদ ইবনে আসম নামে এক ইহুদি আমার রাসূলকে জাদু করেছেন। কি করেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছে আমার নবীকে কোনোভাবে দুনিয়া থেকে সরাই দেওয়া সম্ভব না, তখন তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল রাসূলকে জাদুঘর বলে মেরে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লবিদ ইবনে আসম
আমার নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি নবীকে জাদু করেছে, এমন ভাবে জাদু করেছে আমার রাসূলের সারা শরীর অসুস্থ হয়ে পড়েছে, কালো জাদু করেছে। এর প্রভাবে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। তখন জিবরিল আমিন সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে আমার রাসূলের দরবারে আগমন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একটি কুকুরের নিচে পাথরের তলে জাদুর সরঞ্জাম, চিরুনি এবং চুল নিয়ে 11টি গিট দিয়ে আমার রাসূলের জন্য জাদু করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুই সূরায় আয়াত আছে 11টি, সূরা নাসে আছে 6টি, সূরা ফালাকে আছে 5টি, টোটাল 11টি আয়াত আল্লাহ জিবরাইল দিয়ে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও আমার নবীকে বান মারা হয়েছে 11টা গিট দিয়ে আমার রাসূলের চিরুনি এবং চুল নিয়ে আমার নবীকে জাদু করে তারা দুনিয়া থেকে নিস্তারাবদ করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ আমার রাসূলকে যতদিন চাই জমিনে টিকিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। উম্মত, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ইখতিয়ারে দুনিয়া থেকে যাবে, কিন্তু আমার নবী নিজের ইখতিয়ারে গিয়েছে। আজরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে দুটো ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে দুনিয়ার জমিনে থাকেন, আর যদি চান না না আল্লাহর সাথে দিদার করবেন তাহলে আপনি সেটাও নিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি কি দুনিয়াতে অবস্থান করবেন নাকি মওলার সাথে দিদার করবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সিদ্ধান্ত নিলেন উম্মতের জন্য দায়িত্ব কমপ্লিট করে ফেলেছি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত নাযিল লেখা সূরা মায়দা, এই আয়াত নাযিল করে আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে, নবীরে আপনার 63 বছর জিন্দেগি সাকসেসফুল হয়ে গেছে। আপনি অল্প সময়ে বিশ্বের কায়নাতের কাছে আমি আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত পৌঁছে দিয়েছেন। দিনকে আমি কমপ্লিট করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম। আমার নবী বুঝতে পারলেন দিনের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি নবী আল্লাহর দিদার করার সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়েছে, ও যুবক ভাইয়েরা, বিদায় হজের সময় লক্ষ সাহাবী রাসূলের সামনে সময় আয়াত নাযিল হওয়ার পরে খুশি আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে দ্বীনকে, ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন, ইসলামকে মনোনীত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর রাজি হয়ে গেলেন, সবাই খুশি। কিন্তু সাইয়েদনা সিদ্দিক আকবর সবের ফলে ছেড়ে দিয়ে কান্দে। এই সিদ্দিক, তুমি কাঁদো কেন? সবাই তো খুশি, আল্লাহ যে দ্বীনের দাওয়াত আমি নবীর মাধ্যমে কমপ্লিট করেছে, ইসলামকে মনোনীত করেছে, এই মেসেজ তো সুসংবাদ, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? সাইয়েদনা ফারুক আজমকে ডাকলেন, ও ফারুক আজম, তুমি কি জানো সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না সে কাঁদতেছে কেন। উসমানকে ডাকলেন, ও উসমান জিন্নুরাইন, তুমি এদিকে আসো। কেন সিদ্দিক আকবর চোখের পানি দিয়ে কান্দে? আজকে তো খুশির খবর, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবী, দোজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবুয়তের জমানে সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ও আফজালুল বাশার বাদাল আম্বিয়া সাইয়েদনা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ছিলেন আমার নবীর শ্বশুর। কোনদিন আমার নবী
সাইয়েদনা সিদ্দিক আকবরকে শ্বশুর বলে ডাকে নাই, আর আমার নবীকে শ্বশুরে কোনোদিন জামাই বলে ডাকে নাই। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনোদিন কথা বলতেন না। নবীর দরবারে আমাদের দুনিয়ার নিয়ম, জামাই শ্বশুরের দরবারে আদব করে, আর আমার নবীর দরবারে সাইয়েদনা সিদ্দিক আকবর আসতেন লব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে আদব রক্ষা করতেন, আমার নবীর দরবারে আসতেন বড় আদব নিয়ে, অথচ জামাতা শ্বশুর ও পৃথিবীর মানুষ রে, আল্লাহ বুঝাইয়া দিলেন তোমরা হলো নবীর উম্মত।